الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا وإن كنتم مرضى على سفر أو جاء أحدكم من الغائط ولو لمستم النساء فلم تجدوا معه فتيمموا صعيدا طيبا উপস্থিত মুসলিম সমাজ সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা যে মহান রব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন। তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পথ প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি প্রথম খুতবায় একটি ছোট্ট সূরা পরিবেশন করেছি। দ্বিতীয় খুতবায় দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে তার সাথে সাথে নবীগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আজকে আমি আপনাদের কাছে কিছু জানতে চাইব। যদিও জুমাতে কথা বলা নিষেধ, আমি বলতে পারবেন। মানুষের জীবনে সবচাইতে অনেক জিনিস মূল্যবান রয়েছে, অনেক জিনিস দামি রয়েছে। তো সবচাইতে মানুষের জীবনের মূল্যবান জিনিস কি, এই কথাটা কে বলতে পারবেন বলেন তো? মানুষের জীবনে সবচাইতে মূল্যবান জিনিস কি? একজন বলেন পারলে। তারপরে মানুষ যখন জন্ম হয় তখন থেকে মানুষের গণনা শুরু হয়। একদিন দুই দিন করতে করতে সপ্তাহ, এক সপ্তাহ করতে করতে মাস, এক মাস দুই মাস করতে করতে বছর, এবার
এই করতে করতে 10 বছর 15 বছর 20 বছর আপনার কেটে গেল, সময় বয়সটা আপনার কমলো না বাড়লো? কে বলতে পারবেন? শুকরিয়া। যাই হোক, প্রথমের প্রশ্নের উত্তর হলো সময়। মানুষের সবচাইতে মূল্যবান জিনিস হলো সময়। এবার এই সময়টা আমরা কিসে লাগাবো, কি কাজে কাটাবো, এটা ফের আল্লাহ কিছু বলেছেন কি বলেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদের এই মূল্যবান সময়টাকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। আবার বলতে পারেন যে শুধু যদি আমরা ইবাদতই করব মসজিদে বসে বসে, তাহলে তো আল্লাহ আমাদের পেট দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, শরীর দিয়েছে, গরমের সময় গরমের পোশাক, ঠান্ডার সময় ঠান্ডার পোশাক, এই শরীরের যত্নের জন্য আমাদের আয় ইনকাম করতে হবে। তাহলে এটা কি হবে? এই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাইজা কিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমাদের যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, তার অনুগ্রহ সন্ধানের জন্য, রুজি রুটির জন্য। এখন আমরা খাতা কলম নিয়ে বসি যে আমাদের যে মূল্যবান সময়, এই মূল্যবান সময়টা আমরা কতটা সঠিক কাজে লাগাচ্ছি বা লাগিয়েছি। ধরুন 60% লোক বাদ, এরা সঠিক কাজে এই সময়টাকে লাগাতে পারে না। সঠিক কাজটা কি? যেটা ইবাদত। আর ইবাদত শুধু মসজিদে বসে বসে হয় না। আপনি কাজকর্ম বন্ধ করে শুধু নামাজটাই আপনি ইবাদত করেন, তো এই 5 টাইমের নামাজে আমরা কতটা সময় লস করি, কতটা সময় লাগাই? অতিরিক্ত 5-8 40 মিনিট। এই 40 মিনিট সময়টা আমরা নামাজে কাটাই, যারা নামাজি মানুষ, যারা নামাজ পড়ি। বাকি ইবাদত গুলো আপনার হাঁটতে হাঁটতে হবে। আপনি রাস্তায় চলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনার ইবাদত হয়ে গেল। বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার ইবাদত হয়ে গেল। আপনি কাজকর্ম করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ইবাদত হয়ে গেল। আপনি ব্যবসা বিজনেস করবেন, ওই তাসবিহ তাহলিল পড়তে থাকবেন, আপনার ইবাদত হয়ে গেল। খেতে বসবেন, বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করবেন, ইবাদত হয়ে গেল। খাওয়া শেষ হয়ে গেল, দোয়া আছে দোয়া বলবেন, ইবাদত হয়ে গেল। আপনি স্থল যানের চাপবেন, সাইকেলে হোক, মোটর সাইকেলে হোক, বাসে হোক, ট্রেনে হোক, হাতিতে হোক, ঘোড়াতে হোক, উঠে হোক, চাপবেন, তার দোয়া আছে, বলে নিলেন, ইবাদত হয়ে গেল। ঘুমাতে গেলেন, দোয়া আছে, ইবাদত হয়ে গেল। ঘুম থেকে জাগলেন, দোয়া আছে, বললেন, ইবাদত হয়ে গেল। আপনার সব ইবাদতের সময় কাটবে। তো নামাজও বাদ, আর রাস্তায় জিকির আজকার যেগুলো আছে এই দোয়াগুলো বাদ, মোটামুটি 60% লোক বাদ।
এবার 40% লোক শতকরা যারা আমরা নামাজ পড়ি 5 টাইম, তারাই যদি খাতা কলম নিয়ে বসেন আর হিসাব করতে লাগেন 24 ঘন্টার মধ্যে অতিরিক্ত এই 40 মিনিট আপনারা ভালো কাজে লাগিয়েছেন। 40 মিনিট, ওই 5 8 40, 5 টাইম যারা নামাজ পড়েন, বাকি আর কোনো ইবাদত নাই, না চলতে চলতে না আনুষঙ্গিক যতগুলো বললাম তার মধ্যে সময় কাটিয়েছেন। তারপরেও যারা 5 টাইমের নামাজি, অধিকাংশ এই নামাজিগুলো এক প্রকারের মাছির মতো। কেমন এক প্রকারের মাছি? এক প্রকারের মাছি দেখবেন ও মিষ্টির হাঁড়িতে বসবে আর ময়লার উপরেও বসবে, ভাতের খাওয়ানোর উপরে বসবে, আবর্জনাতেও বসবে, এক প্রকারের মাছি। তো দেখবেন যারা 5 টাইমের নামাজি, যতক্ষণ মসজিদে আছে এই নামাজ পড়বে 5-7 8 মিনিট যতটা সময় লাগে, এরপরে কি হলো দেখেন ও সুদের কাজে জড়িয়ে গেল, ঘুষের কাজে জড়িয়ে গেল। আপনার এই যে দেখছেন মেলা, রতুয়াতে মেলা এসছে নাকি একটা, দেখেন ওই 5 টাইমের নামাজি নিজের ফ্যামিলিকে নিয়ে দেখেন যে মেলা দেখতে চলে গেছে। আবার দেখবেন যে দোকানে টিভির সামনে বসে আছে, টিভির সামনে নাচ গান চলছে, অশ্লীল ছবি আসছে, অশ্লীল গান হচ্ছে, বসে আছে। এই এক প্রকারের এই মাছের মতন কিছু মুসাল্লি নামাজি। তো ওই 35-40 মিনিট শুধু ওর ভালো কাজ। তো এই যে মূল্যবান সময়টা আমাদের যে গত হয়ে গেছে, বয়সটা যে আমাদের 25, 30, 10 চলে গেছে, এই সময়টা কি আর ফিরিয়ে পাওয়া যাবে? এই সময়টা কি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? কোনো দিনকার জন্য আর ফিরে আসবে না, ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তো যারা এই ভালো কাজে নাই, ভালো কাজের উপরে চলে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হলো কাল বা সময়, আর আসরের টাইমটা হলো খুব দামি টাইম, মূল্যবান টাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসরের শপথ করে বলছেন, আমি ওই আসরের শপথ করে বলছি, ওই আসর সময়ের কসম করে বলছে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের উপরে পড়ে আছে, সমস্ত মানুষ ধ্বংসের পথে আছে, ধ্বংস হয়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে এবং সৎ আমল করেছে এবং সৎ পথে আছে এবং হক পথে আছে, নিজে হক পথে আছে, অন্যকে হক পথে চালিত করছে, নিজে সৎ পথে আছে, অন্যকে সৎ পথের উপদেশ দিচ্ছে এবং আপদে বিপদে নিজে ধৈর্য ধারণ করছে এবং অন্যকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিচ্ছে। এই 4 প্রকারের মানুষ যার মধ্যে এই 4টা গুণ আছে, তারা ক্ষতিতে নেই। এখন কোন কাজে আমরা আছি আমরা নিজে নিজেই হিসাব করি। 5 টাইমের নামাজগুলো যেন আমরা হিসাব করি, আর যারা নামাজ পড়ি না তারাও যেন হিসাব করে যে আমার সময়টা কিভাবে কাটছে, কিভাবে কেটে গেল 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, তিনি হিসাবে চলে গেল। আপনারা চিন্তা করেন, যদি সত্যিকারে এটা চিন্তা না করতে পারি বা না করি, তাহলে পরজীবনে
খুব পস্তাতে হবে, খুব আফসোস করতে হবে, তখন কিন্তু গুনার কাজ হবে না। এবার দ্বিতীয় নম্বর আপনাদের আমি জিজ্ঞেস করি যে দেখেন, যারা ক্রিকেট খেলে, ক্রিকেটের প্লেয়ারেরা ওই খেলার নিয়ম নীতি ও জানে, ওকে জানতে হয়, না জানলে ও সফল হতে পারবে না। যারা বল খেলে, বলের যে নিয়ম আছে, নিয়ম নীতি ওকে জানতে হবে, না হলে ও লাভ করতে পারবে না। হাডুডুডু খেলে, তারাকেও হাডুডুডু খেলার নিয়ম জানতে হয়। এক কথা, যে যা কাজ করে ওই কাজের নিয়ম ওকে জানতে হবে, পদ্ধতি জানতে হবে, না হলে ও সফল হতে পারবে না সঠিকভাবে। ধরুন গোল দিচ্ছে, গোল হয়ে গেছে কিন্তু অফসাইড, গোল হবে? গোল হলো না। বল করছে কিন্তু আউট, রান হবে? রান করে রান হবে না। হাডুডু খেলছে, ধরে নিয়েছে, টিক ছুঁতে পারেনি, পয়েন্ট হবে না। ঠিক তেমনই যারা আমরা নমাজ পড়ি না, কিন্তু যারা নমাজ আমরা পড়ি 5 টাইম বা জুমার নমাজ, তো এই যে নমাজের কতগুলো নিয়ম নীতি আছে, আল্লাহ রসুলের সুন্নত আছে, খুব গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত গুলো, এই নিয়মগুলো কি আমরা সঠিকভাবে জানি না। আর যারা জানি তো মনে হয় যেন খেয়াল খুশি মতো কাজ করি, আমি দেখেছি অনেকজনকে। এবার আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি, যারা 5 টাইমের নমাজি তাদের কাছে, যে বলেন যে আল্লাহ রসুলের একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটা হলো রাফউল ইয়াদাইন, অর্থাৎ 2 হাত উঠানো। এই 2 হাত উঠানো এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত, এবং প্রত্যেকটা ইশারাতে 10 করে নেকি পাওয়া যাবে, এক 10-এ 700 করে বাড়িয়ে দেওয়া হবে, এটা সহিহ হাদিস। এবার বলেন যে 2 রেকাতে কয়বার হাত উঠাতে হয়, কয়বার হাত উঠাতে হবে, এবং কোন কোন জায়গাতে উঠাতে হবে? 2 রেকাতে কয়বার হাত উঠাতে হবে কেউ বলতে পারবেন? যদি জানেন তো একজন বলেন। পারবেন না, কারণ যে আমাদের এই শুধু নমাজ পড়তে আসে, এটা তো আমরা ভাবি না বা জানি না, দেখানি কাজ করে যে কোন জায়গাতে আল্লাহ রসুল হাত উঠিয়েছিলেন, এবং 2 রেকাতে কয়বার উঠিয়েছিলেন, 4 রেকাতে কয়বার উঠিয়েছিলেন, কয়বার হয়েছিলেন, এটা আমাদের জানা নেই। জানতে হবে। ইচ্ছা মতন কাজ করলে পূর্ণ নেকি পাওয়া যাবে না, এবং সুন্নাতের খেলাফ হবে। 2 রেকাতে আপনার 5 বার হবে, 5 বার হাত উঠবে, এবং কোন কোন জায়গাগুলোতে উঠবে সেটাও আল্লাহ নবী বলে দিয়েছেন। আর 4 রেকাতে 10 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সালাত, যখন আল্লাহ রসুল নামাজে দাঁড়াতেন তখন কি বলতেন? ফাকাব্বারা, তাকবীর দিতেন। ওয়া রাফা ইয়াদাহু ওয়া হাজা মানকাবাইহি, আর আল্লাহ রসুল হাত উঠাতেন কাঁধ বরাবর, হাত উঠাতেন কাঁধ বরাবর। তাহলে প্রথমেই যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন, তখন হাত উঠাতেন একবার এইভাবে কাঁধ বরাবর, আর একটা হাদিসে এসে এই লাউ কান বরাবর, তো এই বরাবর হাত উঠাতেন। হাতটা কিভাবে উঠতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লম্বা করে দিতেন, আর এইভাবে উঠাতেন। আঙ্গুলগুলো বেশি ফাঁকও করতেন না, আর একদম জমা করতেন না, এইভাবে থাকতেন মাঝামাঝি। আঙুলটা ফাঁকা কিছু থাকতো, আর একদম চেপে থাকতো না, আর
ফাঁকও থাকতো না। এইভাবে হাতটা এই কাঁধ বরাবর উঠাতেন। আর এই তাকবীরটাকে তাকবীরে তাহারিমা বলা হয়। এই প্রথম তাকবীরটাকে তাকবীরে তাহারিমা বলা হয়। আর এটাতে কাউরির কোনো ইমামের মতভেদ নাই, প্রত্যেক ইমামকেই একই মত যে না, হাত উঠাতেই হবে, এটাতে কোনো মতভেদ নেই। আর তাকবীরে তাহারিমা মানে যে আপনার যাবতীয় জিনিস হারাম, আপনার কথা বলা হারাম, এদিক ওদিক দেখা হারাম, আপনার দুনিয়াবি মনে কিছু নিয়ে আসা হারাম, যাবতীয় জিনিস আপনার জন্য হারাম হয়ে গেল। এটাকে বলা হয় তাকবীরে তাহারিমা। তাহলে প্রথম এতে তাকবীর হয়ে গেল। তারপরে আপনার কি হলো, বাকি যেগুলো আছে, বুকে হাত বাঁধতে হবে, সূরা পড়তে হবে, এগুলা বলতে হলে সময় লাগবে। তারপর আপনার যখন হয়ে গেল, যখন রুকুতে যাবে, রুকুতে যাবে তখন আল্লাহর নবী হাত উঠাবেন। এই রুকুতে গেলেন তখন হাত উঠিয়ে রুকু দিয়ে দেবে, আল্লাহু আকবার বলে এই পর্যন্ত হাত উঠিয়ে, কাঁধ বরাবর হাত উঠিয়ে তারপর রুকুতে যেতেন। রুকু হয়ে গেল, রুকুতে যা দোয়া আছে হয়ে গেল। তারপর রুকু থেকে যখন উঠতেন তখন আবার হাত উঠাতেন। তাহলে এক রেখাতে কয়বার হলো? 3 বার হলো। এক রেখাতে 3 বার হলো। এবার দ্বিতীয় রেখাতে যে উঠবে হাত উঠাতে আর হবে না। দ্বিতীয় রেখাতে হাত উঠাতে হবে না, হাত উঠাতেন না আল্লাহ রাসূল, এর তো কোনো হাদিস নেই, আর হাত উঠাতে হবে না। তাহলে আবার যা করার করলেন, তারপর রুকুতে যখন যাবেন তখন আবার হাত উঠাতেন আল্লাহ রাসূল, কতখানি? ওই কাঁধ বরাবর। এবার দ্বিতীয় রেখাতে কয়বার হলো? একবার হলো। আবার যখন রুকু থেকে উঠতেন তখন আরেকবার হাত উঠাতেন। তাহলে কয়বার হলো? দ্বিতীয় রেখাতে 2 বার হলো। তাহলে 2 রেখাতে কয়বার হলো? 5 বার হলো, 5 বার। এবার যখন তৃতীয় রেখাতে দাঁড়াবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তৃতীয় রেখাতে যখন উঠতেন তাশাহুদের পরে তখন হাত উঠাতেন, এইভাবে প্রথম 4 রেখাতের মধ্যে প্রথম রেখাতে হবে 3 বার, দ্বিতীয় রেখাতে হবে 2 বার, তাহলে 2 রেখাতে 5 বার, আর পরের 2 রেখাতে 5 বার, এই 10 বার। 4 রেখাতে 10 বার হাত উঠবে, শুধু এই রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে উঠার সময়, আর তৃতীয় রেখাতের বেলায় উঠার সময়, উঠার পরে আর প্রথমে। এইভাবে হাতগুলো উঠবে। এখন দেখা যায় যে মানুষ সিজদা থেকে উঠছে তাও, কিন্তু আল্লাহ রাসূলের পরিষ্কার আছে, ওয়ালা তাফাল যালিকা, ওয়ালা তাফাল যালিকা ফিস সুজুদে। আল্লাহ রাসূল হাত উঠাবেন না সিজদাতে। সিজদা থেকে উঠছে তাও হাত উঠাচ্ছে, ওই দ্বিতীয় রেখাতে উঠছে তাও হাত উঠাচ্ছে, কিংবা হয়তো কেউ উঠাচ্ছে না, যেখানে উঠাতে হবে উঠাচ্ছে না। কিন্তু এগুলা নিয়ম নয়, নিয়ম জানতে হবে, বলতে হবে। এবার আরেকটা জিনিস আপনাদের জানা জিনিস, তাও জানিয়ে দিই। এই ঠান্ডার সময় এসছে, কিংবা যে কোনো মুহূর্ত হয়, তো চারটা জিনিসের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা আহাদুকুম মিনাল গায়তি ওয়ালামু আলামাস্তুমুন নিসা ফাইন লাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা ওয়া উজু ওয়া আমসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, এমন এই অসুস্থ পানি স্পর্শ করলে অসুখ বেড়ে যেতে পারে, শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, একটা কারণ পানি থাকতেও যদি অবস্থা হয়,
দুই নম্বর আল্লাহ পাক বলছেন, যদি তোমরা কেউ সফরে থাকো, বিদেশে থাকো, এমন জায়গায় পৌঁছেছে কোনো পানির ব্যবস্থা নাই, কিন্তু কাউরের কাছে পানি আছে, পানি দেয় না, কেউ এমন এমন জায়গায় পানি আছে, ইন্দারাতে পানি ওঠার কোনো ব্যবস্থা নাই। দুই হয়ে গেল। তিন নম্বর হচ্ছে, যদি পায়খানা করো বা পেচ্ছাপ করো, পায়খানা পেচ্ছাপ করার পরে তোমার উযু অপবিত্র হয়ে গেছো, তোমাকে উযু করতে হবে, পবিত্র অর্জন করতে হবে, কিন্তু ওই অবস্থাতে যদি তুমি পানি না পাও, কিংবা তুমি স্ত্রী সহবাস করেছো, স্ত্রী মিলন করেছো, ফাইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি এই চারটা কাজ তোমাদের হয়ে যায়, তোমরা যদি এই অবস্থায় হয়ে যাও কিন্তু পানি নাই, পবিত্র অর্জন করার মতন কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পবিত্র মাটিতে একবার হাত মেরে তোমরা পবিত্রতা অর্জন করো। পবিত্র মাটিতে একবার হাত মারো, দেখি করো, ওই পবিত্র মাটিতে একবার হাত মারবে, আর হাত মারার পরে যে ধুলো বালিটা হাতের তলতে পড়বে, ফোঁবে উড়িয়ে দিবে, আর মুখমণ্ডলটা মাসা করে নেবে, তারপর হাত দুখানা টুপি পর্যন্ত মাসা করে নেবে, তোমরা পবিত্র হয়ে যাবে, তোমাদের ওযুর আর প্রয়োজন হবে না। পানি দিয়ে উযু করে যে পবিত্রতা অর্জন হয়, পানি দিয়ে যে ফরজ গোসল করে যে পবিত্রতা অর্জন হয়, এটাই আপনার যথেষ্ট, আর কিছুই দরকার হবে না। তাহলে বোঝা গেল যে যদি কেউ অসুস্থ হয় আর পানি ব্যবহার করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি ওইভাবে মাসা করে নেন, পানি থাকলো। আর বাকি আপনি স্ত্রী মিলন করেছেন, আপনি বিদেশে আছেন, আপনি পায়খানা পেচ্ছাপ করে অপবিত্র হয়ে গেছেন, কিন্তু পানির ব্যবস্থা নাই, আপনি ওই পবিত্র মাটিতে হাত মেরে আপনি ধুলাটা উড়িয়ে দিবেন। মাসা করার নিয়মটা বুঝলেন, কোরআনের ভাষা হবে, আর হাদিসের ভাষা হলে একবার পবিত্র মাটিতে মেরে ধুলা বালি যা লেগে আছে খোঁজ দিয়ে উড়িয়ে দেন, দিয়ে মুখমণ্ডলটা আপনি মাসা করলেন, আর তারপরে হাতের কবজি পর্যন্ত শুধু, বাস আপনার পবিত্র অর্জন হলো। এই অবস্থায় আপনার সবকিছু করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, সব। ভাই আমার, তাহলে ইসলামের কতগুলো নিয়ম নীতি জানতে হবে ইবাদত করার জন্য, ইবাদতটা যেন কাজে লাগে, ইবাদতটা যেন, আমলটা যেন আমরা পূর্ণ রূপে পেয়ে যাই, এই জিনিসটা পাওয়ার আমাদের জিনিসগুলো জানতে হবে, সঠিক নিয়মগুলো জানতে হবে। এই ধরনের অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমরা দুইজন সফরে ছিলাম, পানির কোনো ব্যবস্থা ছিল না, নামাজের সময় হয়ে গেছে, তায়াম্মুম করে আমরা নামাজ পড়লাম, তার নামাজের সময়ের মধ্যে মধ্যে পানির ব্যবস্থা হয়ে গেছে, তো একজন পানি নিয়ে উযু করে আবার নামাজকে দোহরালেন, আর একজন দোহরালেন না, ওই তায়াম্মুম করে যে নামাজ পড়ে নিলেন, সেটা হয়ে গেল। আল্লাহ রাসূল এসে বললেন, হুজুর এই ব্যাপার। আল্লাহ পাকের নবী বললেন যে, দোহরালে না, সে সুন্নাত পালন করেছে, তার নামাজ হয়ে গেছে। আর যে পানি পাওয়ার পরে যে সময়ের মধ্যে যে পানি পেয়ে গেল, উযু করে আবার নামাজ দোহরালো, নামাজ পড়লো, তাহলে লাকা আজর মাররাতাইনি, ডবল নেকি পেয়ে গেল। তাহলে কি বুঝলেন? যদি পানি না থাকে আর ওই অবস্থায় নামাজের টাইম হয়ে যায়, তাহলে আপনি যে কোনো অবস্থায় থাকেন, অপবিত্র থাকেন, আর মাটিতে মাসা করে আপনি উযু নামাজ পড়লেন, যাবতীয় আপনি ইবাদতের কাজ করেন, আপনার কবুল হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকল মুসলমান
নরনারীকে তুমি তোমার সঠিক নিয়ম নীতি বোঝার এবং তার সাথে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা